জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর বয়ানে উঠে আসে এমন বক্তব্য। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি হয়। এদিন আদালতে তৃতীয় সাক্ষীর সাক্ষ্য এবং জেরা শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ৬ আগস্ট। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টের সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয় সোমবার সকাল 11:15টার দিকে। এদিন আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য জেরা শোনেন এই মামলার গ্রেফতার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি এখন রাজসাক্ষী। ট্রাইব্যুনালের প্রথম মামলার দ্বিতীয় সাক্ষী আব্দুল্লাহ আল ইমরান জানান, কোটা বিরোধী আন্দোলনে 19 জুলাই গুলিবিদ্ধ হন তিনি। কয়েকটি হাসপাতাল ঘুরে ভর্তি হন নিটোর পঙ্গু হাসপাতালে। সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। এরপর নেওয়া হয় তৃতীয় সাক্ষীর বয়ান। 2024-এর 18 জুলাই যাত্রাবাড়িতে কাজ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ একজনকে বাঁচাতে গিয়ে পুলিশের গুলিতে একটি চোখ হারান তিনি। পারভিন কিভাবে একজন মুমূর্ষ রোগীকে, মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালো হবে সেটার বর্ণনা দিয়েছেন, 5 তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন। উনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম বলেছেন, একজনের নাম বলেছেন এবং তার বিচার। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।